हेलो एंड वेलकम बैक टू बांगाली बमोसेर एक नतून भिडियो साथे आछे शिवाजी अफकोर्स। আজকে আছে দুটো জায়গাতে আমরা যাব। আজকে প্রথম জায়গায় যেখানে এখন এসেছি যেটা এই অসাধারণ অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকোয়াটিকাতে। অ্যাকোয়াটিকা ব্যাংকোয়েট অ্যান্ড রিসর্টে আমি প্রথমবার এলাম। শিবাজি কেমন লাগছে মোটামুটি? চারিদিকে যেরকম ডেকোরেশন আর অ্যাম্বিয়েন্স এখানে আমি দেখতে পাচ্ছি তাতে যথেষ্ট আমার চমৎকার লাগছে এবং আশা করি খুব ভালো ব্যবস্থাপনার মাধ্যমে আজকের অনুষ্ঠানটা কমপ্লিট হবে এবং সবাইকে আমরা দেখাবো যে কিরকমভাবে সুন্দরভাবে ওয়েড ভেন্যুজ এই বিয়ে বাড়ি আয়োজন করেছে। কিন্তু তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট যে সৈকতের চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর তোমাদের ভালোবাসার জন্য চ্যানেলটা কদিন ধরে যথেষ্ট ভালো জায়গায় এসে আমরা পৌঁছেছি এবং আমরা আগামী কয়েকদিন আরও ভালো ভালো ভিডিওস নিয়ে তোমাদের সামনে আসবো। কিন্তু সবসময় সাপোর্ট করতে থাকো যেরকমভাবে তোমরা শুরু থেকেই আমাদের সাপোর্ট করেছো। এরপরে যেতে হবে বেশ অনেকটাই দূরে। আমাদের সেকেন্ড বিয়ে বাড়ির ডেস্টিনেশন হচ্ছে দত্তপুকুর, যেটা এখান থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। তাই চটপট বেরিয়ে পড়লাম আর এইরকম একটা আলো আঁধারি রাস্তা দিয়ে বেশ একটা অ্যাডভেঞ্চারাস অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে যেতে থাকলাম। অবশেষে পৌঁছলাম গন্তব্যে। এখানকার মন নিয়ে গার্ডেনের মধ্যে আয়োজন করা হয়েছে বিয়ে বাড়ির। বাইরে থেকেই এইরকম দারুণ কিছু লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাস্তাটা, আর ভেতরে ঢুকে তো জাস্ট চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, এবার আমরা চললাম স্টার্টার কাউন্টারের দিকে। পরপর দারুণ দারুণ আইটেম, দই ফুচকা, বেবিকর্ন, রেশমি কাবাব, চিকেন ফ্রাই, পটেটো চিজ বলস আর গোল্ডেন ফ্রাইড প্রনস, সবকটা আইটেমই দুর্দান্ত। সাথে গরম গরম কফি। শীতের রাতে এই বিয়েবাড়ি এখন পুরো জমজমাট। এরপরে সামনের মকটেল কাউন্টার থেকে নিয়ে নিলাম 2টো মকটেল, আমপান্না আর ব্লু লেগুন। খেতে খেতে দেখলাম সামনে শুরু হচ্ছে ফায়ার শো। দারুণ, তাই না? যাই হোক, এবার মেন কোর্সের দিকে যাওয়ার পালা। চটপট নিয়ে নিলাম প্লেট আর স্যালাড কাউন্টারের পাশ কাটিয়ে চলে এলাম মেন কোর্সের সেকশনে। এখানেও কোনটা ছেড়ে কোনটা বলি, পরপর দুর্দান্ত আইটেম সাজানো। নান, ডাল মাখানি, ফিশ বাটার ফ্রাই, জিরা রাইস, পাতুরি, চিংড়ি মালাইকারি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, এক প্লেট ভর্তি খাবার দাবার নিয়ে বসে বললাম খেতে। এখানে আবার দেখা হয়ে গেল একজন খুদে সাবস্ক্রাইবারের সাথেও। এরপর ডেজার্টের পালা। এখানেও বেশ কিছু ভ্যারাইটি, জিলিপি, রাবড়ি, চাটনি, পাঁপড়, চকলেট ব্রাউনি, বেকড রসগোল্লা। ফাইনালি আইসক্রিম খেয়ে শেষ করলাম এই বিয়েবাড়ির খাওয়া দাওয়া। এই দুটো বিয়েবাড়িরই ডেকোরেশন আর ফুড সবই অর্গানাইজ করেছে ওয়েড ভেন্যুজ। একই দিনে দুটো ভেন্যুতে ইভেন্ট অ্যারেঞ্জ করা চারটিখানি কথা না। যে কোনো ইভেন্টে এদেরকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে। আমি আগে অন্য একটা কোম্পানিতে কাজ করতাম, তো সেটার পরে কোভিডের পরে এই জিনিসটা আমি স্টার্ট করেছি।
তো আমাদের ওখান থেকেই ইনসেপশন, তার সঙ্গে অনেকজনকে পেয়েছি সাথে, যেমন দাদা রয়েছেন আমাদের আমন্ত্রণের। তো উনি আমাদেরকে পুরো এফএনবিটা ওনারা করেন, মানে ভেনিসের সব কাজটা উনি করেন। রিভিউজও খুব ভালো আসে, ডেকোরেশনটা পুরোটা আমাদের থাকে, টোটাল কনসেপচুয়ালাইজেশন। ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ, টপ টু বটম আমাদের যা যা হয়, ফটোগ্রাফি, এক একটা ইভেন্টে যেটা লাগে, ডেকোরেশন, ভেনিউ, কেটারিং, এগুলো তো মেইন রিকোয়ারমেন্ট। এছাড়াও অনেক ধরনের হয়, হসপিটালিটি রিকোয়ারমেন্ট হয়, ট্রান্সপোর্টেশন রিকোয়ারমেন্ট হয়, মেকআপ রিকোয়ারমেন্ট হয়, ফটোগ্রাফি, সব পুরো প্যাকেজটাই আমরা ক্রিয়েট করে দিই। এবার যার যার সেই জিনিসগুলো লাগলো নিল, মানে লাগলো না। কাস্টমাইজ করে হ্যাঁ, বাজেট এবার ক্লায়েন্টের যেরকম বাজেট হয় সেই হিসেবে হয়। যেমন এটা যেমন আমাদের একটু বাজেটের, এরকম একটু প্রিমিয়ামও আমাদের হয়। এবার যেরকম বাজেট থাকবে সেরকম আমাদের কাজ হয়, সেই হিসেবে আমরা ক্যাটালগ ডিজাইন করি, ক্লায়েন্টকে ক্যাটালগ পাঠাই। তো এইভাবেই পুরো প্রসেসটা চলে। একটা ইভেন্টের সব থেকে মেইন থাকে হচ্ছে যতই ডেকোরেশন, অবভিয়াসলি দ্যাট ইজ নিডেড, বাট খাবারের একটু বাঙালিদের একটু থাকে যে খাবারটা ভালো হবে। তো সেখানে একটু প্রিমিয়াম কুক, আমরা একটু ভুবনেশ্বরে কুক রাখি, একটু এক্সপেন্সিভ পরে, বাট দেন এগেন ওটার রেসপন্সটা খুব ভালো। তো ওই জিনিসটা আমরা চেষ্টা করি। বিরিয়ানি আমাদের যেটা হয় সেটা কলিমদা করেন, যিনি দাদা বৌদিতেও বিরিয়ানি করেন। তো এই জিনিসগুলো একটু আমরা মেনটেন করি যে হ্যাঁ, একটা সার্টেন প্রাইসে, যেটা একটা একটা রিজনেবল প্রাইসে ক্লায়েন্টের জন্য একটা বেস্ট পসিবল জিনিস যায়। তো এটাই চেষ্টা থাকে সবসময়। ওয়ান টাইম ইভেন্ট ওদের জন্য এটা ছাড়ালে একটু মেমোরিজ যেন থাকে, তো এইভাবেই চেষ্টা থাকে সবকিছু করার। সব কনসেপ্ট ডিজাইনিং ওইভাবেই, আমাদের পুরো টিম আছে। একটা টিম শুধু ডিজাইনিং এ থাকে, একজন শুধু কনসেপ্টে থাকে, একজন শুধু ভেনিউ এসে সে শুধু ভাবে কোথায় কি হবে। ফুড অ্যান্ড বেভারেজের তো দাদা রয়েছেন, দাদা করে সব। তো এই জিনিসটা পুরো একটা টিম হিসেবে আমরা আপাতত করছি। এবার বাড়ি ফেরার পালা। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।